জুলাই গণহত্যার ঘটনায় গেল ৪ মাসে কেন কোনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি এমন প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রাজধানীতে এক অনুষ্ঠানে অন্য আলোচকরা বলেছেন, কোনো ষড়যন্ত্র করেই জুলাইকে মুছে ফেলা যাবে না। জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক সাহিত্যের ভূমিকা নিয়ে রাজধানীর বাংলা একাডেমিতে জুলাই থ্রু দ্য লেন্স অফ লিটারেচার কর্মশালার আয়োজন করে রেভুলেশনস ওয়াচ। যোগ দেন অ্যাক্টিভিস্ট, লেখক, নাট্য নির্মাতা ও শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের সময় কেন জুলাই কেন্দ্রিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হয়নি তা নিয়ে ওঠে প্রশ্ন। ২০০ বছর পরে যেও যখন জুলাইকে কেউ আবিষ্কার করতে চাবে, তখন জুলাইয়ের একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র খুঁজবে। কিন্তু ইন্টারেস্টিংলি কি জানেন, আমরা শুরুতেই দেখবেন দেশ স্বাধীনের পরে কিন্তু ওরা 11 জন বানানো হয়েছিল। দেখেন জুলাইয়ের পরে কয়টা চলচ্চিত্র হয়েছে। আমি আবার ওই চলচ্চিত্র জায়গায় আসছি। লিটারেচারই তো ওরকম হয় নাই যে আমরা ওরকম লিটারেচার থেকে নিয়ে সিনেমা বানাবো, সেই সুযোগটাও তো আমাদের হয়নি। এতটাই দুর্ভাগ্য আমাদের। জুলাই অভ্যুত্থান এখনও শেষ হয়ে যায়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব বলেন, ফ্যাসিস্টরা কোনো ষড়যন্ত্র করেই জুলাই মুছতে পারবে না। তাদেরকে কেউ কেউ ওই যে ফেসবুকের কল্যাণে দু একটা প্ল্যাটফর্ম দেন, বা অনেক দোসরদের হাতেই তো মিডিয়া এখনও ক্যাপচার্ড আছে, তারা হয়তো তাদেরকে কিছু প্ল্যাটফর্ম দিচ্ছেন। বাট দিস পিপল আর ডিসক্রেডিটেড, তাদের ভয়েস নাই। প্রতিদিন ঘৃণা কিছু ছড়ান, নিজের কথা একটু আত্মতৃপ্তি পান, এই তো। জুলাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে। এ সময় জুলাই গণহত্যার বিচারের ধীর গতি নিয়ে প্রশ্ন তোলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর। সেটার বিচার কেন স্লো হয়ে গেল? সেটার তদন্ত গত 4 মাসে একটিও তদন্ত রিপোর্ট দাখিল হলো না, একটিও নতুন বিচার শুরু হলো না কেন? আমরা কি এদের বিচারগুলো করতে চাই না? এদের প্রত্যেকটা বিচার আমাদেরকে সম্পন্ন করতে হবে। তা না হলে যারা রাস্তায় আস্ফালন করছে তারা কিন্তু আবারও ফিরে আসার ধৃষ্টতা দেখাবে। নতুন সরকার যেভাবে বিভিন্ন জায়গায় পরিবারতন্ত্র কায়েম করছে সে বিষয়ে সতর্ক করেন তাজুল ইসলাম। বাপের দোয়া, ভাতিজির দোয়া, কন্যার দোয়া গোটা বাংলাদেশ ভরে ফেলছেন। যে 1400 মানুষ। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।